এভরিওয়ান, আপনাদের সকলকে স্বাগত দাদু বৌদি রেসিপিতে। আজকে একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে বাটা মাছের পাতলা ঝোল। দেখুন, এখানে আমি হাফ কিলো বাটা মাছ নিয়েছি। এটা হচ্ছে আমাদের এখানে ড্যামের মাছ। আজকে একটা দারুণ একটা রেসিপি দেখাবো। দেখুন, এটা কিন্তু খেতে খুব সুস্বাদু হয়। ভিডিওটি পুরো শেষ পর্যন্ত আপনারা দেখবেন আর আমাদের সঙ্গে থাকবেন। মাছটাকে আমি প্রথমে কেটে নিচ্ছি। এই বাটা মাছে কিন্তু কাঁটার অংশ বেশি থাকে, কিন্তু খেতে কিন্তু খুবই দারুণ টেস্ট। এই মাছটায় কাঁটার অংশটা বেশি পরিমাণে থাকে, অনেক লোক খেতে চায় না কাঁটার জন্য। দেখুন মাছটা কি পরিমাণে তেল ভাসছে জলে। মাছটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আমি এখন লবণ আর হলুদ দুটো মিশিয়ে এটাকে মাখিয়ে নেব। আপনারা হাতের সাহায্য করতে পারেন কিংবা অন্য জিনিসের বা সাহায্য করতে পারেন। মাখানো হয়ে গেছে। দেখুন, আমি এখানে সরষের তেল নিয়েছি মাছটা ভাজার জন্য। আমি একটা একটা করে মাছটা ভেজে নেব। মাছটা এক পাশ ভাজা হয়ে গেছে, আমি এখন এটাকে উল্টে দিচ্ছি। আমাদের বাড়িতে কিন্তু এই বাটা মাছটা সবাই খেতে ভালোবাসে, আর প্রায় বাটা মাছটাও ঘরেতে নিয়ে আসে সকলেই। মাছটা ভাজা হয়ে গেছে, আমি এখন মাছটাকে নামিয়ে নেব। আমি এইভাবে সব মাছগুলোকে ভেজে নেব। আমি এখানে মাছটা রান্নার জন্য কাঁচকলা নিয়েছি। দেখুন, এখানে দুটো কাঁচকলা নিয়েছি, কলাটা কেটে নিচ্ছি। কলার ছোলাটা কিন্তু একটু মোটা করে ছড়লে ভালো, যাতে কি সবুজ অংশটা না থাকলে ভালো হয়। অনেকে কিন্তু কলাটা সেদ্ধ করে নেয়, আমি এখানে কলাটা সেদ্ধ করব না বা গরম জলে দেব না। কেউ কেউ হলুদ মাখিয়েও রেখে দেয়, আমি এটাকে জলে রেখে দেবো। জলে রেখে দিলে কি হয়, কলার কষটা জলে বেরিয়ে যায়। দেখবেন, এইভাবে জলে রেখে দেবো আমি। অনেকেই খেতে ভালোবাসে কিন্তু কলা দিয়ে, কাঁচকলা দিয়ে বা দয়া কলা দিয়ে মাছ দিয়ে রান্না। আমি এখানে একটা আলু নিয়েছি,
আলুটা ছুলে নিই তরকারির ভিতরে দেওয়ার জন্য। কাঁচকলার তরকারি কিন্তু মাছ দিয়ে সবাই খেতে প্রায় ভালোবাসে। আর তরকারিটা একটু বেশি মশলাপাতি হয় না, একটা হালকা পাতলা ঝোল টাইপের। আলুটা আমি ছোট টুকরো করে নিয়েছি। দেখুন এখনই জানা হচ্ছে জলের কালারটা কেমন কালো হয়ে আসছে। দেখুন এভাবে আমি রেখে দেবো। মাছটা আমার প্রায় ভাজায় আসছে। আমি এখানে কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কা দিলে তরকারি একটা আলাদা ফ্লেভার আসে। আর মশলার জন্য নিয়েছি আমি এখানে গোটা জিরে আর গোটা ধনে। এতে কিন্তু বেশি মশলা হয় না, পেঁয়াজ রসুন দেয় কেউ কেউ, জানি না আমি। মাত্র বিনা পেঁয়াজ রসুন দিয়ে রান্না করে দেখুন, খেতে ভালো লাগে। সব জিনিসই পেঁয়াজ রসুন ভালো লাগে না। মশলাটা হয়ে গেছে আমার বাটা। এখানে জল থেকে আমি কলাটা বের করে নিচ্ছি। আর একটু দিয়ে দিচ্ছি তেল, আর দিয়ে দেবো তেজপাতা। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি তেজপাতা আর গোটা জিরে। এখানে দিয়ে দেবো আলু আর কাঁচকলা। দিয়ে দেবো লবণ আর হলুদ। আপনারা এর ভিতরে টমেটো দিতে পারেন। আমি এখানে টমেটো দেই নাই, টমেটো দিলে কোনো অসুবিধা হয় না। আমি এখানে নিই নাই টমেটোটা। দিয়ে দেবো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছিলাম যেগুলো। কলার তরকারিটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। আমি এখানে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। আমি এইভাবে 2-3 মিনিট এটাকে ভেজে নেব। দেখুন তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি এর ভিতরে দিয়ে দেবো গরম জল। আমি এখানে গরম জল নিয়েছি। আমি সবই তরকারিতে প্রায় দেখবেন আমার যে কোনো রেসিপিতে আমি গরম জলই ব্যবহার করি। এখন দিয়ে দেবো আমি ভেজে রাখা মাছগুলো। আমি এইভাবে সব মাছগুলো দিয়ে দেবো। আপনারা চাইলে এটা গ্রেভিও করতে পারেন বা অল্প অল্প ঝোল রাখতেও পারেন। আমি এটা একটু বেশি ঝোলও না বেশি গ্রেভিও না, মিডিয়াম সাইজে এটা রান্না করব। আমি এখন এটাকে একটা থালার সাহায্যে ঢেকে দেবো। দেখুন ফিরে আসছি, আমার রান্নাটা হয়ে গেছে। দেখুন যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে লাইক করবেন, নিজের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে নতুন আসলে বা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।
আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আমার রান্নাটা হয়ে গেছে দেখুন। যদি ভালো লাগে তো তাহলে একটা মাত্র লাইক তো করবেন। বাটা মাছের গলা দিয়ে পাতলা ঝোল রেসিপি। ধন্যবাদ।